তো আজকে যেই সবকটা হচ্ছে কুরআন মাজিদের থামা না থামার চিহ্ন সমূহ, বুঝতে পেরেছেন? দেখেন আমি বাংলাটা পড়ছি, আপনারা দেখেন। আমার এই তীর চিহ্ন দিকে লক্ষ্য করবেন। কুরআন মাজিদে থামা না থামার চিহ্ন সমূহ। কুরআন মাজিদ যেহেতু আরবি ভাষা আরবি ভাষা অবতীর্ণ হয়েছে এবং সবাই আরবি ভাষা জানে না, তাই কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় এমন কিছু চিহ্ন সংযোজিত হয়েছে যার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারীর সঠিক স্থানে থামতে পারবে এবং এতে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না। তার বিবরণ নিম্ন দেয়া হলো। বুঝতে পেরেছেন? বাংলাটা আবার পড়ছি, দেখেন। কুরআন মাজিদে যেহেতু কুরআন মাজিদ যেহেতু যেহেতু আরবি শব্দে লেখা আছে, তাই না? জি জি। কুরআন মাজিদে যেহেতু আরবি ভাষা অবতীর্ণ হয়েছে এবং সবাই আরবি ভাষা তো জানে না, তাই না? সবাই তো আর আরবি ভাষা আমরা বুঝি না, তাই কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় এমন কিছু চিহ্ন সংযোজিত হয়েছে, এমন কিছু চিহ্ন দেয়া হয়েছে যার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারী এবং যার সাহায্যে প্রত্যেক পড়নেওয়ালা, মানে যে পড়বে কোরআন মাজিদ পড়বে, তাকে বলা হয় তেলাওয়াতকারী। যে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, তো তার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারী সঠিক স্থানে থামতে পারবে এবং এতে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না। সঠিক জায়গায় যখন থামবে তখন কিন্তু কোরআন মাজিদের যে শব্দের মানের ভিতরে কিন্তু খারাপই আসবে না, মানের ভিতরে অদল বদল হবে না। যেমন আপনারা একটা কথা শুনেছেন, এই কথাটা ছোটবেলায় সকলে শুনেছি। যেমন এক জায়গায় লেখা আছে, এখানে পেশাব করিবেন না, তাই না? আমার এই উদাহরণটা শুনে নেন, রকি ভাই। বলুন। দেখবেন কিছু কিছু জায়গায় লেখা আছে রাস্তাঘাটে, যেমন কোনো কোর্টে, রাস্তার গালায়, যেমন কোর্ট পুলিশ স্টেশন এগুলো যখন রাস্তার গালায় থাকে না, তখন এই পুলিশ জি জি স্টেশন কোর্টের দেয়ালে লেখা থাকে, এখানে পেশাব করিবেন না, তাই না? জি জি হুম, জি। লেখা থেকে এখানে পেশাব করিবেন না। তো ওখানে যদি কেউ বলে এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হবে। ধরেন এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে, তাই না? জি সুমান ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। দেখেন আজকে যে পড়াটা আপনার হবে, সবকটা হচ্ছে খুব সাইলেন্ট আমরা কিতাব পড়ে রাখি, যে দোয়া আছে সেটা পাঠ আল্লাহর নামে, তারপরে আমরা কিতাব পড়ি, ঠিক আছে? আচ্ছা, বাদেন। তো এক জায়গায় লেখা আছে এখানে এখানে পেশাব করিবেন না, না করিলে 500 টাকা জরিমানা হবে। তো এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে। ওইটা যদি কেউ লেখা তো একই, কিন্তু পড়ার মধ্যে পার্থক্য, তাই না? কেউ যদি পড়ে এরকম জি জি এখানে পেশাব করিবেন, ওই করিবেন না, ওই করিবেন নাটা বাদ দিয়ে বলছে এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হবে। লেখা একই কিন্তু পড়ার মধ্যে অদল বদল, তাই না? জি তো পড়ার মধ্যে যখন অদল বদল হবে তখন কিন্তু মানেটা পুরোপুরি বদলে যাবে, পুরোপুরি বদলে যাবে। জি জি এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে। তার মানে কেউ যদি পেশাব করে তার উপরে 500 টাকা জরিমানা হবে, তাই তো? আর ওটা যদি হুম, পড়ার মধ্যে এরকম পড়া যায় এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হবে, তাহলে মানেটা বদলে গেল। কিরকম মানে হয়ে গেল? এখানে পেশাব না করলে 500 টাকা জরিমানা দিতে হবে, তাই তো? জি জি তাহলে পড়ার কারণে পুরোপুরি মানেটা বদলে গেল, তাই না?
সেই জন্য কোরআন শরীফের সঠিক জায়গায় থামতে হবে, উল্টো পাল্টা জায়গায় থামলে মানে বদলে যেতে পারে। তো যেমন চিহ্নগুলো দেখে নেন, চিহ্নগুলো এই যে মিমের চিহ্ন দেখতে পাচ্ছেন। জি জি আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই কোরআন শরীফ এই চিহ্নগুলো কেমন ভাবে আসে। এটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি 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 দেখেন, দেখতে পাচ্ছেন কোরআন শরীফ দেখতে পাচ্ছেন? জি জি দেখেন, আমি একটা একটা করে চিহ্ন দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এই কোরআন মাজিদের মাঝখানে একটা চিহ্ন এসে দেখতে পাচ্ছেন। জি এই সমস্ত চিহ্নগুলোর কথা বলছে। যেমন এখানে অনেক জিম এসছে, জিম জিম শুধু বেশিরভাগ জিম এসছে। আরো অনেক রকম চিহ্ন আসে। এই যেমন এই একটা জিম এসছে, জি এই একটা জিম এসছে। আয়াত তো এটা এটা তো আয়াত, জানেন তো? এটা এটা আয়াত বলে, জানেন তো? গোল চিহ্নকে জি আয়াত জি বলা হয়। এই গোল জি চিহ্নগুলোকে আয়াত বলা হয়, কিন্তু এগুলো আয়াত নয়। এই যে মাঝখানে মাঝখানে অক্ষরগুলো এসছে, এগুলো আয়াত নয়। এই এই চিহ্নগুলোর পড়া আপনাদের আজকে এসেছে। তো আরো চিহ্ন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখেন, এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই একটা চিহ্ন জি দেখতে পাচ্ছেন। জি আরো আরো অনেক রকমের চিহ্ন আছে, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। তাহলে আমি চিহ্নটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে একটা পড়ার আগে যখন চিহ্নগুলো আপনি দেখে নেবেন, পড়াটা আগে থাকতে একটু জানতে পারবেন, তখন আপনার পড়াটা ভালোভাবে বুঝে আসবে। সেই জন্য আমি আপনাদেরকে চিহ্নটা দেখাচ্ছি। এই দেখেন, এই একটা চিহ্ন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জি জি এই একটা চিহ্ন আছে, এই একটা চিহ্ন আছে দেখেন। কব লাম জি ইয়া একটা চিহ্ন আছে। বিভিন্ন রকমের চিহ্ন আসবে। আরো চিহ্ন আসবে ত। এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, নুন। জি এই একটা চিহ্ন। এই একটা দেখেন আইন, এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আইন। জি অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন চিহ্নগুলো কত কিরকম কিরকম জায়গায় আসে, তাই না? জি 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 বুঝেছি পড়ি জি যেমন দেখেন এখানে মিম, মিম মিম আসলে কি হবে? এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। এখানে কি বলছে? মিমের চিহ্ন মিম যখন হবে, তখন সেই জায়গাটায় অবশ্যই থামতে হবে, তাই না? জি এখানে ওটা বলছে, এই মিমের চিহ্ন, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। বাংলা লেখা আছে যেটা, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, তাহলে মিমের চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, হ্যাঁ? বুঝতে পেরেছেন তো? জি জি আচ্ছা, তারপরে দেখেন ত এবং জিম, তাই না? জি ত আর জিম, এমন চিহ্ন, এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত। এই চিহ্নগুলো যেখানে হবে সেই জায়গাটা থামা উচিত। বুঝতে পেরেছেন? জি এক জায়গা উপরে কি বলছে? এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, মানে ওখানে অবশ্যই থামতে হবে। বুঝতে থামতে পেরেছেন? হবে মিমের চিহ্ন হলে অবশ্যই থামতে হবে হবে। বুঝতে পেরেছেন? আর জি 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 ত আর জিম আসলে এমন চিহ্ন যেখানে আসবে সেখানে থামা উচিত, সেখানে থামা উচিত। বুঝতে পারছেন? জি আচ্ছা, তারপরে দেখেন লাম, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত। লামের চিহ্ন যেখানে থাকবে সেখানে না জি থামা উচিত, না থামা ভালো। বুঝতে পেরেছেন? জি জি জি, লামের চিহ্ন, এই চিহ্ন, এই লাম আলিফ, লাম আলিফ সরি লাম বলছি, লাম আলিফের চিহ্ন, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা
উচিত, না থামা ভালো। ভালো। আচ্ছা, তারপরে দেখেন কফ ফা, দেখতে পাচ্ছেন জি কফের নিচে জের আছে, তারপরে ফা আছে, কফ ফা, শুধু কফ, শুধু স, স্রেফ স। তারপরে দেখেন সদ লাম ইয়া, দেখতে পাচ্ছেন সদ লাম ইয়া জি একসঙ্গে। তারপরে দেখেন জা, জা, এই যে যা। কটা অক্ষর চিহ্ন দেখতে পাচ্ছেন তো, জি জি এই সব সমস্ত অক্ষরগুলো দেখে নেন। ফা, এই কফ আর ফা একসঙ্গে, নিচে জের আছে। তারপর দেখেন শুধু একলা স্রেফ কফ। জি তারপর দেখেন সদ, তারপরে সদ লাম ইয়া, তারপরে কি আছে জি জা। যা। এগুলো এমন চিহ্ন যেখানে না থামা উচিত, না থামাই উচিত, বুঝতে পেরেছেন? এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উচিত, বুঝতে পারছেন? জি এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো যখন আসবে সেই জায়গাতে না থামাই উচিত, মানে না থামা ভালো। জি জি আচ্ছা, তারপরে দেখেন সিন কাপ তাহা সাক্তা, সিন কাপ তাহা সাক্তা, এই সাক্তা লেখা যেখানে থাকবে, আর ওয়াও কফ ফাহা, ওয়াকফ, ওয়াকফ আর সাক্তা, এই লেখাগুলো, এগুলো সেই চিহ্ন যেখানে আজও থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, বরং নিঃশ্বাস ধরে রাখবে, এবং সাক্তা দম সময়, এবং সাক্তায় কম সময় ও ওয়াকফ পার বেশি সময় থাকতে হবে, ওয়াকফের বেশি সময় থাকতে হবে। এই যে সাক্তা আর ওয়াকফ, এই যে চিহ্নগুলো, বুঝতে পারছেন? জি সাক্তা এবং ওয়াকফ, এই চিহ্নগুলো, অন্যান্য এগুলো সেই চিহ্ন, এই চিহ্নগুলো হচ্ছে কি সেই চিহ্ন যেখানে সাক্তা করতে হবে, যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, বুঝতে পারছেন? এই জি চিহ্নগুলো, এই চিহ্নগুলো দেখে রাখেন, লেখা থাকবে এরকম সাক্তা, সিন কাপ তাহা সাক্তা, ওয়াও কফ ফাহা ওয়াক, এই চিহ্নগুলো যেখানে লেখা থাকবে সেখানে মুখের আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু নিঃশ্বাস ছাড়বে না, বুঝতে পেরেছেন? জি জি বুঝতেছি। এরকম পড়তে হবে, যেমন কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা, এই যে কাল্লা বাল রানা পড়ছি, বাল, এটা হচ্ছে সাক্তা, বুঝতে পেরেছেন? জি আমি যে মুখে যেই যেই আয়াতটা পড়ছি না, কোরআন শরীফের আয়াত, কাল্লা বাল রানা আলা, এই যে মাঝখানে যে একটা চুপ হয়ে যাচ্ছে, আওয়াজটা একটু বন্ধ হয়ে যাচ্ছে না, এইটাকে বলা হয় জি জি সাক্তা। আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু দম ছাড়বে না, ওই জায়গায় আওয়াজটা বন্ধ হয়ে আবার শুরু হবে, বুঝতে পেরেছেন? জি জি যখন এই সিন কাপ তাহা এইটা আসবে সাক্তা হবে, আবার কোনো জায়গায় যদি ও কফ ফাহা এটা আসলেও সাক্তা হবে, বুঝতে পারছেন? জি 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 এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, যেখানে আওয়াজটা বন্ধ হলেও নিঃশ্বাসটা বন্ধ হবে না, হুম, বরং নিঃশ্বাস ধরে রাখবে, বুঝতে পেরেছেন? আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন গোল চিহ্ন, আমি বলেছিলাম এটাকে বলা হয় কি আয়াত, তাই না? জি এই আয়াতে আপনি থামতে পারেন, এখানে কি বলছে, এটি আয়াত শেষ হওয়ার চিহ্ন, আয়াত, একটা আয়াত পরিপূর্ণ হওয়ার চিহ্ন হলো এইটা, বুঝতে পেরেছেন? গোল, জি বুঝতে পারছেন? জি এটি আয়াত শেষ হওয়ার চিহ্ন, এই যে চিহ্নটা এটা হলো আয়াত শেষ হওয়ার চিহ্ন, এখানে আপনি থামতে পারেন, কোনো অসুবিধা জি নেই। আয়াত জানেন তো, আয়াতের শেষে থামতে হয়, থামতে থামলে অসুবিধা হয় না, সেই জন্য এই গোল জি চিহ্নটাকে আয়াত বলে। আচ্ছা, সবক নাম্বার 23 দেখেন, না সবক নাম্বার 23 কালকে দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি আজকের কুরআন মাজিদের থামা না থামা চিহ্নগুলো
পড়া করবেন, ঠিক আছে? জি রকি ভাই, জি ভাই জি জি ভাই, এটা দেখতে পাচ্ছেন তো কোরআন মাজিদের থামা না থামা চিহ্নগুলো? শুধু হুম এতটুকু এতটুকু আপনারা ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা সেভ করে রাখবেন মোবাইলে, ঠিক আছে? এই ভিডিওটা জি সেভ করে রাখবেন, ভিডিওটা শুনবেন। আমি আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে ভাই? জি বলুন। জি, এই মিম চিহ্নটি যখন আসবে তখন অবশ্যই শান্তি থামতে হবে। এই শান্তি মিম চিহ্নটি যখন আসবে তখন অবশ্যই থামতে হবে। যখন এই জিম এবং ত আসবে, জিম কিংবা ত যেখানে হবে সেখানে থামা উচিত, সেখানে থামা উচিত। জিম এবং ত এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত, বুঝতে পারছেন? আর এই যে লাম আলিফ চিহ্নটা দেখতে পাচ্ছেন, লাম আলিফ, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত। কি বুঝতে পারলেন? লাম আলিফ যেখানে থাকবে সেখানে না থামাটাই না উচিত। জি, সেখানে না থামা উচিত। আর একটা দেখেন, কফ ফা, কফ সদ, সদ লাম আলিফ, এই সদ লাম খাড়া জবর ইয়া, বুঝতে পারছেন? তারপরে দেখেন জা, এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উচিত। এগুলো এমন চিহ্ন যেখানে না থামা উচিত, বুঝতে পারছেন? জি। তারপরে দেখেন সাক্তা এবং ওয়াকফ, এই সাক্তা লেখা এবং ওয়াকফ লেখা, এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও, আওয়াজটা থেমে গেলেও নিঃশ্বাস বন্ধ হবে না, নিঃশ্বাসটা থামবে না, নিঃশ্বাস বন্ধ হবে না, বুঝতে পেরেছেন? জি জি জি। আর এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আয়াতের শেষ, আয়াতের শেষের চিহ্ন, এই চিহ্নটাকে আয়াত বলে। মনে রাখবেন তাহলে এগুলো, বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ চেষ্টা। জি জি, অবশ্যই। এগুলো হচ্ছে কোরআন শরীফ যে পড়ার, যে একদম টানা কলে পড়ার এটা নিয়ম, বুঝতে পারছেন? জি জি। এটাকে এটাকে আমি আপলোড করে দেবো, আপনার ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে ভাই? জি জি ঠিক আছে।